ইসলামী শাসনে দেশ পরিচালনা। যখন আমাদের কল্পনায় আসে যে ইসলামের আইনে দেশ পরিচালিত হবে, সব কিছু চলবে ইসলামের নিয়মে, অর্থাৎ কোরআন হাদিসের অনুসরণে, মুসলিম সহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক বা অন্য যে কোনো ধর্মের সবাইকে ইসলামের শাসন মেনে চলতে হবে, তখন আমরা অনেকেই ভয় পেয়ে যাই। মনের ভেতর এক প্রকার বাধা অনুভব করি। আমাদের চোখে সবার প্রথমে কিছু দৃশ্য ভেসে ওঠে। নিষ্ঠুর আইন, জোর করে বোরকা পরতে বাধ্য করা হচ্ছে, মুসলিম বাদে অন্য সকল ধর্মের সবাই নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মূলত এই চিন্তাগুলো আমাদের চোখে কেন ভেসে ওঠে? কেউ কি কখনো ভেবেছেন? আপনাদের কি মনে আছে, এর আগে আমি একটা টপিকে আলোচনা করেছিলাম, আমি কার গোলামি করব বা আপনি কার গোলামি করছেন? কাদের মাধ্যমে আমাদের চিন্তার জগৎ প্রভাবিত হচ্ছে? মিডিয়াতে আমাদেরকে শুধু ইসলামী শাসনের কঠোর দিকগুলোই কিন্তু দেখানো হয়েছে, শুধু ওইগুলোই শেখানো হয়েছে, তাই আমরা এগুলোই জেনেছি, আমরা চিন্তাও আমাদের এক পেশে হয়ে গেছে। আচ্ছা, এই যে গণতান্ত্রিক যে বিষয়টা আছে, গণতান্ত্রিক দেশের আইন ও শাস্তির ক্ষেত্রে মিডিয়া যদি এইভাবে প্রচার করত যে অন্য সকল দেশের শাস্তি ব্যবস্থা খুব খারাপ, একজন মানুষকে দড়িতে ঝুলিয়ে নিঃশ্বাস বন্ধ করে অল্প অল্প করে মেরে ফেলে, ছটফট করতে করতে মারা যায় মানুষটা, আমেরিকার কারেন্ট শক দিয়ে পুড়িয়ে হত্যা করে ফেলে জেলের ভেতরে, কত নির্মম! এইভাবে কিন্তু কোনো মিডিয়া কখনো বলে না। আপনি যখন অপরাধের পক্ষে নির্মম, নিপীড়ন ইত্যাদি শব্দ ব্যবহার করবেন, তখন আপনার মন এমনিতেই সেই শাস্তির বিরুদ্ধে চলে যাবে। এই কাজটা মিডিয়া করে। ইসলামের কোনো অপরাধের শাস্তিতে তারা এরকম শব্দ দিয়ে অপরাধকে ঢেকে দেওয়ার চেষ্টা করে। যাকে শাস্তি দেওয়া হয়েছে, আপনাকে যদি সেই অপরাধী কী কী অপরাধ করেছিল সেটার ভিডিও করে দেখানো হয়, সেই কুকর্মের গল্প বলা হয়, যদি বলা হয় যে সেই অপরাধী 2জন মেয়ের জীবন ধ্বংস করেছে, একজন বাবার আদরের সন্তানকে মেরে ফেলেছে, তাহলে আপনি বলবেন যে এই অপরাধীকে পিটিয়ে হত্যা করা হোক। কিন্তু মিডিয়া যদি বলে যে অপরাধীর একটা সন্তান আছে, অপরাধী অনেক ভদ্রভাবে কথা বলে, অপরাধীকে নির্যাতন করা হচ্ছে, তাহলে দেখবেন মুহূর্তের ভিতরেই চিত্রটা পরিবর্তন হয়ে যায়। মূলত একটি ঘটনা মিডিয়া কীভাবে প্রচার করে সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি কোনো দেশের আইন ব্যবস্থাকে খারাপ ভাববেন নাকি ভালো ভাববেন, সেটাও নির্ভর করে প্রচারণার ধরনের উপরে। ইসলামকে নিয়ে মিডিয়ার নেগেটিভ প্রচারণার কারণেই মূলত আমাদের মনের ভেতরে কিছু খারাপ ধারণা গেঁথে গেছে। যাই হোক, ইসলামের শাসন ব্যবস্থা নিয়ে আমরা কিছু সংক্ষেপে আলোচনা করব। পরের অডিওতে আমরা আলোচনা করব গিয়ে প্রশাসন ও দেশ পরিচালক নির্বাচন, এই টপিকটা নিয়ে। ইনশাআল্লাহ সবাই অডিওটা শুনবেন, আশা করি বেশ কাজে লাগবে। নেক্সট অডিওটা হবে প্রায় 10 মিনিটের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।